জাল লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য গঙ্গারামপুর থানার পুলিশের। বিপুল পরিমাণে জাল লটারি উদ্ধার সহ 4 জনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় 5টি কম্পিউটার সহ একটি টোটো বাজেয়াপ্ত করল পুলিশ। বুধবার রাতে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড ও ধলদিঘি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল লটারি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন পুলক সরকার, সুমন বেশরা, মেহেন্দি হাসান, ইমন ও পার্থ চক্রবর্তী। বৃহস্পতিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের আদালতে পেশ করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুর শহরে জাল লটারির কারবার চালাচ্ছিল একদল প্রতারক চক্র। এই ঘটনার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সেই মতো বুধবার রাতে গঙ্গারামপুর শহরের ধলদিঘি উত্তরপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে জাল লটারি উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরেই গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকাতে ফের অভিযান চালায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযান চালিয়ে আরও বিপুল পরিমাণে জাল লটারি উদ্ধার সহ 5টি কম্পিউটার এবং একটি টোটো বাজেয়াপ্ত করে গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয় মোট 4 জনকে। এই ঘটনার সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনার পর বৃহস্পতিবার ধৃত 4 জনকে পাঠানো হল গঙ্গারামপুর মহকুমা আদালতে। গতকাল আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন থেকে আমরা পাই যে গঙ্গারামপুরের কয়েকটি জায়গায় ফেক লটারির কিছু কারবার চলছে, বিজনেস চলছে, ইলিগাল অ্যাক্টিভিটি চলছে। সেই খবরের ভিত্তিতে আমরা গতকাল সন্ধ্যেবেলা বিভিন্ন জায়গায় রেড করি। প্রথমে ধলদিঘি উত্তরপাড়া গঙ্গারামপুর থানা, এখানে রেড করে একজনকে অ্যারেস্ট করা হয় এবং ওনার কাছ থেকে প্রায় 1 কার্টুন মতো ফেক লটারির টিকিট উদ্ধার করা হয় এবং তার সাথে কিছু কম্পিউটার সেট এগুলো পাওয়া যায় ওনার দিয়ে। তারপরে ওনার ইনফরমেশনের ভিত্তিতে আমরা গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে আবার রেড করি। সেখানে একটা টোটোতে 2 কার্টুন লটারির টিকিট, ওরা এরকম ফেক লটারি টিকিট লোড করছিল। সেখান থেকে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি আর তার কাছ থেকে 2 কার্টুন ফেক লটারি টিকিট উদ্ধার করা হয়। মোট আমাদের সিজার আছে 1,56,500 ফেক লটারি টিকিট, যেটা 2.5 কার্টুন আছে, এর সাথে 5টা কম্পিউটার আর একটা টোটো, এটা সিজার হয় এবং 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তাদের নাম হচ্ছে পুলক সরকার, 28 বছর বয়স, এর কাশিয়াডাঙ্গা বাড়ি, বালুরঘাট থানার আন্ডারে। এছাড়া সুমন বেশরা, 20 বছর বয়স, সৌর্যপুর, গঙ্গারামপুর। আর মেহেন্দি হাসান ইমন, এর বয়স 20 বছর, এর বাড়ি হচ্ছে হজরতপুর, তপন থানার আন্ডারে। আর পার্থ চক্রবর্তী, এর 25 বছর বয়স, ঠ্যাঙাপাড়া, গঙ্গারামপুর। এই টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করে গঙ্গারামপুর থানায় কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বার 427/25 গত 26/6/25 আন্ডার সেকশন 318, 336, 61(2) BNS এর সাথে রিড উইথ সেকশন 34 ওয়েস্ট বেঙ্গল গ্যামলিং অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্টে আমরা কেস রেজিস্টার করেছি এবং এই 4 জন আসামিকে অ্যাকিউজডকে আমরা কোর্টে আজকে প্রোডাকশন করা হবে উইথ পিসি প্লেয়ার। এবং আমরা এই ঘটনার সাথে আরও যারা যুক্ত আছে তাদেরও খোঁজ চালানো হচ্ছে এবং এই বিজনেসের সাথে যারা ইনভলভ আছে বা যারা কোথা থেকে লটারির টিকিটগুলো এইভাবে আসছে, ফেক লটারির টিকিট, সেইগুলো আমরা খতিয়ে দেখছি। ঠিক আছে, লটারিগুলো কিছু দেখাবেন এখানটাতে? হ্যাঁ, সব আছে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।